কয়েকশো হাজার কোটি টাকা লস হয়ে গেল ভারতের। কারণ বাংলাদেশ তো আইপিএল ব্যান করে দিয়েছে, আর তার সাথে শোনা যাচ্ছে তারা নাকি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতেও ভারতে আসবে না। তাদের ম্যাচগুলোকে ভারত থেকে শ্রীলঙ্কাতে শিফট করতে হবে। আর যদি এমনটা হয়ে যায় তাহলে কিন্তু ভারতের কয়েকশো হাজার কোটি টাকা লস হয়ে যাবে। এমনটাই কিন্তু অনেকে মনে করছে যে ভারতের নাকি প্রচুর ক্ষতি হয়ে যাবে, বিসিসিআই অনেক ক্ষতি হয়ে যাবে। আরে এমনটা মনে করার কোনো কারণ নেই। যদি বাংলাদেশ আইপিএল ব্যান করে দেয় আর যদি বাংলাদেশের ম্যাচগুলোকে ভারত থেকে শ্রীলঙ্কাতে শিফট করা হয় টি-20 ওয়ার্ল্ড কাপে, তাহলে ম্যাক্সিমাম কত ক্ষতি হবে সেটাই আমি তোমাদের ভিডিওর মধ্যে পুরো ক্লিয়ার করে দেবো, খাতায় কলমে, বুঝলে? এমনি না। এই জন্য তোমাদের কি করতে হবে? কিছুই না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে শুরু করি আইপিএল দিয়ে। যদি বাংলাদেশ এই মুহূর্তে আইপিএল ব্যান করে দেয় নিজেদের দেশে, তাহলে বিসিসিআই এর ম্যাক্সিমাম কত ক্ষতি হবে সেটাই আমি তোমাদের ভিডিওর মধ্যে প্রথমে বলি, ঠিক আছে? তারপরে টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলবো। দেখো, আইপিএল কিন্তু শুধুমাত্র ভারতের জনপ্রিয় তা কিন্তু নয়, ভারত ছেড়ে কিন্তু অন্যান্য বিদেশের দেশেও কিন্তু বেশ জনপ্রিয়। তার মধ্যে বাংলাদেশে অনেকটাই জনপ্রিয়। এই জন্য বাংলাদেশ 2023 থেকে 2027 পর্যন্ত আইপিএল এর মিডিয়া রাইট কিন্তু কিনে নিয়েছে বিসিসিআই এর কাছ থেকে, মানে চুক্তিবদ্ধ হয়ে গেছে। আর এই আইপিএল এর জন্য বিসিসিআই 2023 থেকে 2027 পর্যন্ত মোট মিডিয়া রাইট বিক্রি করে আয় করেছে 43,390 কোটি টাকা। আর এই টাকার মধ্যে দিয়ে বিদেশের কাছে মিডিয়া রাইট বিক্রি করেছে 2023 থেকে 2027 আইপিএল এর জন্য মাত্র 1075 কোটি টাকা। এবার সে বিদেশে দেশের মধ্যে বাংলাদেশ হতে পারে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, যে কোনো দেশ, সমস্ত দেশ কিন্তু হতে পারে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি সমস্ত বিদেশি দেশগুলো মিলে মাত্র 1075 কোটি টাকা দিয়ে মিডিয়া রাইট কিনেছে, মানে তাদের কাছে বিক্রি করছে ভারত, মানে বিসিসিআই, তাহলে এর মধ্যে দিয়ে বাংলাদেশের কতটা অকাত আছে, মানে কতটা ক্ষমতা আছে তোমরা তো জানোই। আর কত টাকা দিয়ে তারা মিডিয়া রাইট কিনতে পারবে এর মধ্যে দিয়ে? কত? 20 কোটি, 30 কোটি, 40, ম্যাক্সিমাম 50 কোটি। এর বেশি কিন্তু তারা মিডিয়া রাইট কেনার জন্য ভারতকে দিতে পারবে না, মানে ক্ষমতাই তো নেই দেওয়ার, কি করে দেবে? এবার তাহলে তোমরা বুঝে নাও যে বিসিসিআই শুধুমাত্র আইপিএল এ মিডিয়া রাইট বিক্রি করে আয় করেছে 43,390 কোটি টাকা। এবার তো স্পন্সরশিপ, টিকিট, অন্য কিছু তো আছে, সেগুলো ধরছি না। যদি এর মধ্যে দিয়ে মাত্র 50 কোটি টাকা চলেও যায়, কি হবে? কিছুই হবে না। সমুদ্র দিয়ে এক বালতি জল তুলে নেওয়ার মতো অবস্থা হবে, আর কিছুই না, বুঝলে? তো বাংলাদেশ চাই আইপিএল ব্যান করুক না করুক, কোনো পার্থক্য ভারতের পড়বে না। আর একটা মজার জিনিস কি জানো, বিসিসিআই যে আইপিএলটা অর্গানাইজ করে, এই টুর্নামেন্টটা, তার জন্য ভারত সরকারকে কোনো রকম কোনো ট্যাক্স দিতে হয় না, পুরো ট্যাক্স ফ্রি থাকে। কারণ ভারত সরকার যা এই আইপিএল থেকে করে নেয়, তাদের ট্যাক্স নেওয়ার কোনো দরকার পড়ে না। কারণ আইপিএল অকশনে যে সমস্ত বিদেশি প্লেয়ার গুলোকে কেনা হয়, তাদের স্যালারি থেকে 20% টিডিএস ভারত সরকার কেটে নেয়। মানে তোমাদের বোঝানোর জন্য বলছি, যদি একটা বিদেশি প্লেয়ারকে 100 টাকা দিয়ে কিনে কোনো দেশ, ঠিক আছে, মানে কোনো টিম, তাহলে তার মধ্যে দিয়ে সেই 100 টাকার মধ্যে দিয়ে 20 টাকা, মানে 20%, 20 টাকা ভারত সরকার কেটে নেবে। আর এই করে তো ভারত সরকারের দরকার হচ্ছে না যে আইপিএল এর উপর কোনো ট্যাক্স বসাক। এই বছরের মিনি অকশনে ভারত সরকার প্রায় 51 কোটি 15 লাখ টাকা আয় করে নিয়েছে শুধুমাত্র বিদেশি প্লেয়ারদের টিডিএস কেটে। তাহলে আর কি দরকার? তারপর তারা ভারতের খেলোয়াড়দের আছে, তাদের স্যালারির উপর কিছু ট্যাক্স কাটে, আর কিছু দরকারই পড়ে না ভারত সরকারের। তাহলে যেখানে ট্যাক্স ফ্রি খেলা হচ্ছে আর এত টাকা আয় করছে, সেখান দিয়ে 50 কোটি টাকা চলে গেলে কোনো যায় আসবে না ভারতের, কোনো কিছুই হবে না বিসিসিআই। এবার আমি তোমাদের বলে দিই, যদি বাংলাদেশের ম্যাচগুলোকে, মানে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোকে ভারত থেকে শ্রীলঙ্কাতে শিফট করা হয়, তাহলে ভারতের কতটা ক্ষতি হতে পারে যদি ভারতে বাংলাদেশ খেলতে না আসে। তোমাদের বলে দিই, যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ না খেলতে আসে, তাহলে কিন্তু এমনটা হতে পারে, মানে চান্স কিন্তু অনেকটাই আছে যে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ থেকে বার করে দেবে, তার জায়গায় অন্য দেশকে ইনপুট করে নেবে। কারণ এখনো মাত্র 1 মাস দেরি আছে, তার মধ্যে শিডিউল চেঞ্জ করা, জায়গা ফিক্স করা, ভাই মুখের কথা না। আর বাংলাদেশ তো আর পাকিস্তান না, পাকিস্তানের মতো ক্রেজ তো নেই বাংলাদেশ ক্রিকেট টিমের যে তার কথা শুনে নেবে। তো এটা কিন্তু হতে পারে। ধরো আমি ধরে নিলাম যে বাংলাদেশ ভারতে খেলতে আসলো না, কিংবা বাংলাদেশের ম্যাচগুলোকে ভারত থেকে শ্রীলঙ্কাতে শিফট করা হলো, তাহলে ম্যাক্সিমাম কত টাকা ক্ষতি হবে বিসিসিআই সেটা আমি তোমাদের বলি। দেখো, বাংলাদেশের 4টে ম্যাচ আছে ভারতে, তার মধ্যে 3টে হচ্ছে কলকাতা ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের সাথে আছে, ইটালির সাথে আছে, এবং আছে ইংল্যান্ডের সাথে। আর একটা ম্যাচ আছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তো এবার যদি দেখি যে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে অডিয়েন্স ক্যাপাসিটি কত আছে, তাহলে কিন্তু সেখানে অডিয়েন্স, মানে দর্শক ধরবে 63,000, আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধরবে 33,000। তো যদি বাংলাদেশের প্রত্যেক কটা ম্যাচে যদি স্টেডিয়াম ফুলও হয়ে যায়, তাহলে ম্যাক্সিমাম টিকিট বিক্রি হবে 2,22,000। আর এই টিকিট যদি বিক্রি হয়, আর তাছাড়া যদি ছোটখাটো স্পন্সর আছে বা দোকানঘাট আছে, সেগুলো সব মিলিয়ে অ্যানালাইজ করা হয়েছে
যে মোটামুটি একটা আইডিয়া লাগানো হয়েছে যে 7 থেকে 30 কোটি টাকা কিন্তু বিসিসিআই এর ক্ষতি হতে পারে যদি বাংলাদেশের ম্যাচগুলোকে শ্রীলঙ্কাতে শিফট করা হয় বা বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ খেলতে না আসে ভারতে। তো শুধুমাত্র 7 থেকে 30 কোটি টাকা কিন্তু ভারতের ক্ষতি হতে পারে, মানে বিসিসিআই। এবার যদি বাংলাদেশ আইপিএল ব্যান করে দেয় আর যদি ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে না আসে বা যদি তাদের ম্যাচগুলোকে শ্রীলঙ্কাতে শিফট করে দেওয়া হয়, তাহলে মোট ম্যাক্সিমাম ভারতের মানে বিসিসিআই এর ক্ষতি হবে 100 কোটি টাকা, এর থেকে বেশি কিন্তু হবে না। তো ভারত যেখানে শুধুমাত্র আইপিএল এ মিডিয়া রাইট বিক্রি করে 43,390 কোটি টাকা আয় করছে, সেখান থেকে 100 কোটি টাকা চলে গেলে ভারতের মানে বিসিসিআই ছেড়া যাবে না, বুঝলে তো। তো চাই বাংলাদেশ আইপিএল ব্যান করুক, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে আসুক না আসুক, আমাদের ভারতের ভাই কোনো রকম কোনো পার্থক্য পড়বে না। তো এবার তোমাদের কি মনে হচ্ছে ভারতের ম্যাক্সিমাম কতটা ক্ষতি হতে পারে বিসিসিআই যদি এরকম গুলো করে থাকে বাংলাদেশ? অবশ্যই কমেন্টে বলে যাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই বলো না, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেকদিন আপলোড করে থাকি। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো লাগবে, সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে।